শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেন্ট জেভিয়ার্স কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি প্রজ্ঞা রায়, সহকারী শিক্ষক বিজ্ঞান, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, খুলনা। আমি আজকে তোমাদের নবম শ্রেণী ভোগের পদার্থবিজ্ঞান 1 ক্লাসটি নিব। তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, কঠিন পদার্থে প্রসারণ ও প্রসারণ গুণাঙ্ক। কিন্তু আমি দেখলাম যে আমি ভিডিওটি দেখে বুঝলাম যে ওখানে ওই দিন নেটওয়ার্কের সমস্যা ছিল। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারোনি। তো সেই জন্য আমি আজকে আবার রিপিট করছি, আগামী ক্লাসটা গত ক্লাসটাই আমি রিপিট করছি। তো দেখো, কঠিন পদার্থে প্রসারণ ও প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থের প্রসারণটা কি? তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর, আয়তন বরাবর এবং ক্ষেত্রফল বরাবর প্রসারণ হয়, সেটা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। তো আজকে আমরা আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহ। কঠিন পদার্থের প্রসারণ দেখো 3 প্রকার। কি কি? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ তাহলে 3 প্রকার। কি কি? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। তো দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহ। দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্র প্রসারণ ও ক্ষেত্র প্রসারণ সহ, আয়তন প্রসারণ ও আয়তন প্রসারণ সহ। এগুলো কি? এগুলো হচ্ছে আলফা, বিটা, গামা। তো আজকে আমরা আলোচনা করবো দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহ। দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সংস্থা প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর আর মজার ব্যাপার হলো, আমি যদি এই দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহ একটা নিয়ে আলোচনা করি, পরবর্তীতে তোমরা দুইটা নিজেরাই বের করতে পারবা। তো কি? তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে। এখন দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহ।
হতো, এটার আদি তাপমাত্রা ছিল থিটা অন। থিটা অন তাপমাত্রা দৈর্ঘ্য ছিল, এই দৈর্ঘ্যটা ছিল এল অন। আবার তাপমাত্রা থিটা টু প্রয়োগ করায় দৈর্ঘ্য বৃদ্ধি হলো। L2 দৈর্ঘ্য বৃদ্ধি হলো। তো এইটুক ধরি থিটা অন তাপমাত্রায় এল অন। আচ্ছা, তাপমাত্রা এখানে তাপমাত্রা বৃদ্ধি থিটা অন মাইনাস থিটা টু হবে না, কারণ হচ্ছে কি বেশিটা থেকে সবসময় আমরা কমটা বিয়োগ করব। তাই এখানে আমরা থিটা টু প্রথমে তো স্বাভাবিক তাপমাত্রায় ছিল, পরে তাপমাত্রা প্রয়োগ করলাম, স্বাভাবিক তাপমাত্রায় ছিল এল অন, তাপমাত্রা বৃদ্ধি করলাম, মানে ধরো 80 ছিল, আমরা 100 করলাম, 100 থেকে 80 বিয়োগ দিলে 20 হয়। সেরকম দেখো তাপমাত্রা বৃদ্ধি সমান কত, L2 থিটা টু মাইনাস থিটা অন। আর দৈর্ঘ্য বৃদ্ধি সমান L2 মাইনাস L অন। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে। ধরি থিটা দৈর্ঘ্য প্রসারণ সহগ, এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করব। ধরি থিটা অন তাপমাত্রায় দৈর্ঘ্য এল অন, থিটা টু তাপমাত্রায় প্রয়োগ করা দৈর্ঘ্য হলো L2, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি থিটা টু মাইনাস থিটা অন, দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস এল অন। এই পুরোটা এইটুক ছিল এল অন, আর পুরোটা হচ্ছে L2। তা L2 থেকে L অন বিয়োগ করলে এই যে দৈর্ঘ্য যে বৃদ্ধি পেল একটু বের হয়ে যায়। এখন আমি এইখানে মুছলাম। অর্থাৎ আলফা সমান কি হবে, L2 মাইনাস L অন বাই L অন ইনটু থিটা টু মাইনাস থিটা অন, অর্থাৎ সমান সমান দৈর্ঘ্য বৃদ্ধি বা আদি দৈর্ঘ্য গুণ
এটা 1 নম্বর সমীকরণ ধরেছি। এখন 1 নম্বর সমীকরণে যদি L1 সমান 1 মিটার এবং θ2 মাইনাস θ1 সমান 1 কেলভিন হয়, তবে আলফা সমান L2 মাইনাস L1। তবে আলফা সমান L2 মাইনাস L1 সমান দৈর্ঘ্য বৃদ্ধি। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং বলতে পারি 1 মিটার স্কয়ার দৈর্ঘ্যের দেখো 1 নম্বর সমীকরণে যদি L1 সমান 1 মিটার এবং θ2 মাইনাস θ1 সমান 1 কেলভিন হয়, তবে আলফা সমান L2 মাইনাস L1 সমান দৈর্ঘ্য বৃদ্ধি। তো আমরা বলতে পারি 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের সুতরাং আমরা কি বলতে পারি 1 মিটার দৈর্ঘ্যের, যেমন এখানে 1 মিটার ধরেছি, 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। এভাবে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বের করব এবং আয়তন প্রসারণ সহগ বের করব। তোমরা একটু দেখে নাও। বুঝলাম। 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তোমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ কি আসলে এইটুকু করবা যে তাপমাত্রা এই যে এইখান থেকে এই পর্যন্ত 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। দেখো
দৈর্ঘ্য ও দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন। দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে পার কেলভিন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি, দৈর্ঘ্য প্রসারণ সহগের একক। তো আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বুঝো? তা আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বুঝো? আনসারটা এরকম হবে, তামা দৈর্ঘ্য এক মিটার দৈর্ঘ্যের কোনো তামার দণ্ডের এগুলো কিন্তু থাকে। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত 16.7 × 10⁻⁶ পার কেলভিন বলতে কি বুঝো? কেলভিন বলতে কি বুঝো? তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত 16.7 × 10⁻⁶ পার কেলভিন বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্যের কোনো তামার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য প্রসারণ হয় এত মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো এবং ক্লিয়ার দেখতে পাচ্ছ। এখন দেখো একটা গাণিতিক উদাহরণ দেখবো আমরা। একটা গাণিতিক উদাহরণ দেখব। তো গাণিতিক উদাহরণটা হচ্ছে °C তাপমাত্রায় তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য দৈর্ঘ্য 100 সেন্টিমিটার।
50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর দৈর্ঘ্য হলে ইস্পাতের দৈর্ঘ্য 20 তাহলে এটাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দৈর্ঘ্য এত হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তো আমরা কি জানি, আমরা জানি আলফা সমান L2 মাইনাস L1 ইনটু থিটা 2 মাইনাস থিটা 1। তো এখানে থিটা 1 সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড, থিটা 2 সমান 50 ডিগ্রি সেন্টিগ্রেড, L1 সমান 100 মিটার, L2 সমান আমরা জানি, আমরা কি জানি, আমরা এটা মনে রাখবো আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইনটু থিটা 2 মাইনাস থিটা 1। এখানে থিটা 1 হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, থিটা 2 50 ডিগ্রি সেন্টিগ্রেড, L1 দেখো L1 100 মিটার, L2 সমান 100.03 মিটার, আলফা সমান কত? তো আমরা এগুলো বসাই। এটা আনসার আসে -6/Kelvin। এগুলো তোমাদের উদ্দীপকে দেওয়া থাকে, এই সংখ্যাগুলো এবং তোমাদের গাণিতিক উদাহরণগুলো ধরো উদ্দীপকে তুলে দেওয়া থাকে, তখন তোমরা ওখান থেকে তোমাদের তো প্রশ্নের ধরন তোমরা জানো, তো ক ধরো একদিকে দেখায় একের ক, খ, গ, ঘ, গয়ে এই ধরনের গাণিতিক সমাধানগুলো বের করতে বলে। তোমাদের কিন্তু জেনারেলের মতো 1 2 3 4 এই ধরনের নাম্বার না, তোমাদের 0.5 1 1.5 2 এইভাবে 5 নাম্বার, একটা প্রশ্ন হচ্ছে 5 নাম্বার। তো আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের আমি একটু বাড়ির কাজ দেব, তোমাদের বাড়ির কাজ তোমরা বাড়িতে এই দুটো দেখবা, ক্ষেত্র প্রসারণ সহ আয়তন প্রসারণ সহ। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।